হে গাইস, ওয়েলকাম টু তন্ময় ব্লগস ব্যাক অ্যাগেন। নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর চলে এসেছি আবার একটা নতুন মোটো ব্লগ নিয়ে। তো আজ আমি একাই নাই, অনেকজন আছে। তো আজকে আমাদের সঙ্গে প্রায় মানে দুটো R15 পেয়েছে ডিউক, আর আমার সে ব্লেড। তো চারজন মিলে চলে যাচ্ছে একটা বিকেলের ছোটো রাইডের প্ল্যান। হঠাৎ করে সকালে আজকে হলো ছোটো রাইডের প্ল্যানটা। সবাই আজকে বাড়িতে আছে, তো সেই হিসেবে। আর এমনিতে কেউ তো বাড়িতে কেউ থাকে না, সবাই নিজের নিজের কাজে থাকে। আর আমি একমাত্র বাড়িতে একাই থাকি, কোনো সময় আমি বাড়ি থাকি না। তো সেই হিসেবে দেখলাম আর ছোট্ট একটা রাইডের প্ল্যান করলাম যে বেশি দূর না, আশেপাশে কোনো জায়গায় ঘুরবো। তো আমার বন্ধু ভাই, অবস্থা দেখো ভাই, অফরোডিং হয়ে গেল ভাই একসঙ্গে। জাস্ট এগুলো বৃষ্টি হওয়ার পর যা হবে না, সেই ধার পড়বে সব। One eternity later. তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা একটু বেশি করে শেয়ার করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে ফুল ওয়াচ করো, তবে তো মজা পাবা। নতুন চ্যানেলে ভিডিও আসছে। নতুন যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে দেখছো তারা পেজটাকে ফলো করে দাও। যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো সত্যি ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার, কারণ এইভাবে রাইড করছি সবাই মিলে। তাও তো আমাদের একটা মেম্বার আসেনি, এখন আসতেছে। তারপরে তো আর একটু মজাটা জমবে। বহুদিন পরে একসঙ্গে রাইড হচ্ছে ভাই। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে গাড়ির ফিউল নেই, কিন্তু সত্যি কথা বলতে ফিউল গাড়িটা এত চলেছে না, তেল সার্ভিস বলবো না যে খারাপ, তেলতে সত্যি দারুণ দিচ্ছে ভাই। এবার তেল তো আমাকে ভরতে হবে না, সে তো আনলিমিটেড লয়, একবার ভরে দিলাম আনলিমিটেড চলবে। তো প্রথমে আজকেও সেই ফিল আপ করবো, তারপরেই জাস্ট মজা হবে। আর R15 আমি আগের দিন আমরা আরেকটা জায়গায় জাস্ট গিয়েছিলাম। তো ভিতরি চালিয়েছি। সত্যি কথা বলতে ভিতরি চালাতে যাওয়া ভাই পাওয়ার আছে ভাই। এমটিতে পাওয়ার আছে বলবো না, এমটিতে ভাই সেম সিসি আঁকি, কিন্তু বলে না একটু ন্যাকেড বাইক আর স্পোর্টস বাইকের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা পেয়েছি আমি। তো সেটাই। আর এদিকে রিয়াকশন ভাই, চারদিকে ভাই লজ্জাও লাগছে, বাট সবাই তাকাচ্ছে, ভালো লাগছে। হাইপার রাইড হচ্ছে ভাই, হচ্ছে রাইড ভাই, সেই লাগছে ভাই। ভাই এই টাইমে ব্লগ বানাতে সত্যি মজা লাগছে ভাই। এত না লাগছে গরম, ঠান্ডাও লাগছে, ব্লগ বানাতে মজা লাগছে ভাই। A few moments later. তো অলরেডি ওমপুর চলে এসেছি, ওমপুর পার করে গেলাম আমরা। এটা হচ্ছে সেই NH34। তো সত্যি কথা বলতে এই রাস্তায় গাড়ি চালাতে বা গাড়ি টানতে যা মজা লাগে না, সেই লাগে। কারণ এত বড় রাস্তা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই রাস্তায় একটা ভালো রাস্তার কন্ডিশনটা খুব ভালো থাকে, ঠিক আছে। লোকের রাস্তা কি হয়, ভট করে কোনো বাচ্চা চলে এসেছে ভট করে, কিন্তু সেটা তো এই রাস্তা হয় না। তো একটু দেখে চালাতে হবে ভাই। আমার মাইকটা বারবার মুখের সামনে চলে আসছে, একটু প্রবলেম করছে ভাই গাইজ। তো যারা সত্যি কথা বলতে তোমার একটা কথা বলার আছে যে চ্যানেলটা আমার স্ট্রাইক পর থেকে চ্যানেলটা আমার সত্যি কথা বলতে এতটা ডাউন চলছে না। একটা ইচ্ছা করছে যে ভিডিও আর ছাড়বো না, বা কোনো রকম ভিডিও ব্লগিং করবো না, কিন্তু তোমাদের সেই যে কটা মেম্বার আছে সেখানের মধ্যে তেলটা ভরে আনতাম, তেলটা কি বে ব্লগে আসছে, কিন্তু গোপাল ঢাকা দেখছিল পুলিশটা, রাহুল কামা ঘুরিয়ে দেখা ছিল। এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, কারণ আমাদের সে একটা পার্টনার আসেনি, তো অলরেডি চলে এসেছে। তো এখান থেকে প্রথমে যাবো আমরা পেট্রোল পাম্প, তারপরে সেখানে পেট্রোল ভরবো। তারপর আমরা একটা রাস্তা দিয়ে একটা রাস্তা দিয়ে একটা বন্ধু বললো, সে মঙ্গলজন দিয়ে আমরা বাইপাস রাস্তা দিয়ে যাব বাঘা। তো বাঘার বিল, তো দেখা যাক সেখানে যাচ্ছে কিনা। আমি ফার্স্ট টাইম
মঙ্গলজন গিয়েছি কিন্তু কোনো দিন বাঘার মানে গিয়েছি একবার, বা আজ থেকে প্রায় 3 বছর আগে। তখন আমার কাছে বাইকও ছিল না, সাইকেল ছিল, মানে সাইকেল করে গিয়েছিলাম দুর্গা পুজোর সময়। তো তখন গিয়েছিলাম, তো সেটা তখন গিয়েছিলাম, গিয়ার মানে সেই যাওয়ার পর আমি আর কোনো দিন মানে বাঘা এখন পর্যন্ত যাইনি। আর আর মঙ্গলজন গিয়েছি, কিন্তু মঙ্গলজন যে বলছে বাইপাস রাস্তা দিয়ে বাঘা, সেটা আমি কোনো দিন যাইনি। তো দেখা যাক। তো অলরেডি আমরা মঙ্গলজন কাছে চলে এসেছি। তো এখন প্রথম কথা আমরা মঙ্গলজন ঢুকবো না, প্রথম কথা যাবো আমরা সামনে পেট্রোল পাম্প, কারণ পেট্রোল ফিউল ভরবো তারপরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করতে থাকো। তো এখন বন্ধুরা কই ওরা টান দিয়েছে, আমি দেখতেই পাচ্ছি না। ভাই তোরা রাইড করতে এসেছিস না ড্রাগ রেস করতে এসেছিস ভাই? ও ভাই চলে এসেছে, ওই তো দেখতে পেয়েছি সামনে দাঁড়িয়ে আছে। তো সেখানে দেখা যাক। তো অলরেডি পেট্রোল পাম্প চলে এসেছি, তো ফিল আপ করার পর তোমার সাথে কথা বলছি। আমি ক্যাশে নেবো 300। তো ভাই দেখতে পাচ্ছ এখানে ফিল আপ হচ্ছে এখন। তো বেশি নয়, 300 টাকা তেল ভরবো, কারণ পকেট ফাঁকা ভাই গাইজ। তো অলরেডি 300 টাকা পেট্রোল ঢুকছে গাড়িতে। তো অলরেডি এখানে আমার পেট্রোল ভরা হয়ে গেল। এবার আমার বন্ধু সেও করবে ফুয়েল আপ, কারণ তারও গাড়িতে তেল নাই। তো দেখতেই পাচ্ছ এখনকার ওয়েদার, সূর্যাস্ত সূর্য প্রায় আর কিছুক্ষণ তারপরে সূর্য আমাদের দেখতে পাবো না, ডুবে যাবো। জানি না কী বলে, আমি ডুবে যাবে বললাম। তো যারা কিছু জানো তারা কমেন্ট বক্সে জানাও। ভাই এবার গরম লাগছে, এতক্ষণ বাইক চাইছিলাম তো ঠান্ডা লাগছিল, এবার গরম লাগছে। यही नहीं अभी और सुनिए। তো গাইজ এখানে আমরা মঙ্গলজন পের শেষ করে দিলাম। তারপরে এবার কোথায় যাচ্ছে আমি কেউ জানি না, মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে রাহুল আমাদেরকে। দেখা যাক কোথায় যাই। ইতিমধ্যে আর একটা বাম্পার ভাই, রাস্তা রাস্তা বাম্পার, কত টেম্পার ভাই। দারুণ জায়গা তো, সেই জায়গা ভাই বলতে হবে। ইতিমধ্যে আমরা জানি না কোথায় যাচ্ছি, পেছে পেছে চলছি। রাহুল কোথায় নিয়ে যাচ্ছে কে জানি, কোথা থেকে কোথায় মাঠে নিয়ে চলে গেল। প্ল্যান কী করলাম আর কী যে হচ্ছে রাহুলই জানে। যাক, একটা ছোটো মোটো রাইড হয়ে গেল। তো আমি কোথায় যাচ্ছি এখন সত্যি কথা বলতে আমি কিছুই জানি না, আমি জাস্ট বন্ধুর সঙ্গে সঙ্গে চলছি। তো সে কোথায় নিয়ে যাচ্ছে কি বলতে পারছে, শুধু বাম্পার বাম্পার, মানে এখনটা আবার 10-15টা বাম্পার ওপারটা করছি, মানে শেষই নয় বাম্পারের। কিন্তু এতটুকু মনে হচ্ছে যে এবার আমরা বাঘাতে এন্টার করছি, কারণ এবার মনে আছে আমার ঠিক মানে এদিক দিয়ে, মানে যখন আমরা 3 বছর আগে এসেছিলাম তখন দুর্গা পুজোর সময় আমরা এদিক দিয়ে হেঁটে গেছি, মানে রাত্রিবেলায় মানে দুর্গা পুজো দিয়ে যখন এসেছিলাম তখন এই জায়গাটায় হেঁটে যাচ্ছিলাম আমরা, ঠিক মনে পড়ছে। মানে হ্যাঁ ঠিকই একই। তো সব জায়গায় এখন ক্রিকেট খেলা চলছে, এদিকেও চলছে ক্রিকেট খেলা। Flashback. ব্যাপারটা হলো কি, এখানে একটু ক্র্যাশ হয়ে গেছে। মানে ছোটোখাটো মানে ক্র্যাশ হয়ে গেছিলো, ক্র্যাশটা বেশি নয় মানে
নাই ভাই, এই যদি হয় মিডিল রাস্তা কি বলছে ঢালাই হচ্ছে, তাহলে কোথায় যাবে এখন তাহলে? এবারে তো খুবই যাওয়া যাবে না, তাহলে বংশাবলী ব্রিজ চ, এবারে তো এই চেঞ্জ করতে হবে। কোথায় বংশাবলী ব্রিজ চ। তো আমরা ভেবেছিলাম মানে প্ল্যান করেছিলাম যে এখান থেকে মানে আমরা মঙ্গলজন হয়ে বাগা হয়ে তারপরে যাব এই তক্ষক দিয়ে ওই পাক দিয়ে আমরা বাড়া দিয়ে বাড়ি চলে যাবো। তো ব্যাপারটা হলো কি সবই হলো, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে যখন আমরা মানে বাঘা যখন আমরা বাঘা মানে যে বাঘার যে বিল সেখানে মানে যাব বা প্রবেশ এন্টার করব, তো সেখানে হয়েছে কি ঢালাই করছে রাস্তাটা, যার ফলে মানে আমাদেরকে আগেই বলে দিল যে রাস্তা বন্ধ আছে। তো কিছু করার নেই, তো সেখান থেকে ঘুরে আমরা এখন যাচ্ছি আর একটা জায়গা দেখি, দেখা যাক কোথায় যাবে। কিছু কোথাও যেতে হবে না, এইভাবে তো কন্টিনিউ বাড়ি চালাম, একটা ডেস্টিনেশন তো লাগবে না। তো দেখা যাক, ভিডিওটা তোমার দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, চ্যানেলটা যদি নতুন চ্যানেলটা একটু বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর ভিডিওকে স্কিপ করতে কোনো ভিডিও দেখতে থাকো। One eternity later. তো গাইজ চলে এসেছি আবার সেই NH34 লোকাল রাস্তা থেকে NH34 চলে এসেছি এবার। তো দেখা যাক কোথায় যায় না যায়। তো ওখানে একটু কাট মেরে দিলাম, কারণ কাটা একটু আসতে চলছে। ও ভাই এবার মনে হচ্ছে গরমটা কম লাগছে ভাই 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 এ ভাই সামনে থেকে টোটো আসছে, টোটো সাইড দিয়ে দেয়। তো ও ভাই তো ব্যাপারটা সবই ঠিক আছে, কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে, আমার যে গ্লাসটা মানে ভাইজারটা লাগা আছে না, সেটা হচ্ছে মানে রেনবো ভাইজার, যার ফলে কি দিনের বেলায় ভালো, রাতের বেলায় না এটা এটা অসুবিধা করে। মানে হালকা হালকা মানে এখানে মানে যখন কাঁচ উঠেছে না অনেকটা, অনেক এখনও সন্ধ্যা তো অনেকটা বাকি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্ধকার ভাবটা লাগছে না, যার ফলে আমি ঠিক বুঝতে পারছি না, মানে বুঝতে পারছি ঠিকঠাক বুঝতে পারছি না কী বলবো কী বলছি না বলছি আমি নিয়ে জানি না। তো তোমরা কী বলবো যে কী বলছো ভাই ব্লগে, তো একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও ভাই, নতুন নতুন শিখছে ভাই, নতুন নতুন ব্লগ বানাচ্ছে এইভাবে, কোনো দিন তো প্রফেশনাল ব্লগার তো নয় যে ব্লগ বানাবো। তো আজকে পেছনে একাই বসে আছি বলে একটু বেশি মানে লজ্জাটা কম লাগছে, কারণ বা রাস্তা ভাই সেরা ভাই, সত্যি বলছি দারুণ লাগছে রাস্তায়। রিলস করতে যায় রাস্তা যায় সেই মজা লাগবে না, 6টা বাজছে ভাই টাইমে কোনো টাইমই বুঝতে পারলাম না কখন কেটে গেল। ওখান থেকে 5টায় বেরিয়েছে 1 ঘন্টা লাগলো, পুরো 1 ঘন্টা। তো দেখা যাক এখানে একটা ফাঁকা জায়গার মধ্যে আমরা দেখি। তো গাইস এখানে একটু আমরা ব্রেক নিলাম, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি রাইড করতে মজা লাগছে, কিন্তু এখানে একটা ব্রেক নেই ভাই। সবাই মিলে দেখেছি আমার ব্লেড ভিতরি R15, ওখানে ডিউক ভাই, সেই ভাই সেই ডিউক লোকেশনে তো সেরা যা ভাই, এত সুন্দর ফাঁকা জায়গা ভাই, এদিকে মাঠ। তো দেখা যাক, তো কিছুক্ষণ এখানে আড্ডা দেওয়ার পর কিছুক্ষণ আমরা রেস্ট নিই, তারপরে দেখা যাচ্ছে। A few moments later. থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ এখানে অনেকক্ষণ থাকলাম, এবার বাড়ির পথে সন্ধ্যা হয়ে চলে এসছে। তো বাড়িতে যেতে হবে, কারণ সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা নামছে। তো দেখা যাক কোথায় মানে এবার বাড়ির দিকে যাচ্ছি আমরা। তো প্রথম কথা মানে আমাদের গাড়ির ফিউল, আমার গাড়িতেও ফিউল ভরলাম আর ভিতরিতেও ফিউল ভরেছে রাহুল একসঙ্গে, বাট আমাদের ডিউকের মানে যে ডিউক ভাইটির গাড়িতে পেট্রোল ফিউল নেই, ফিউল করবে, ফিউল আপ করবে, তারপর আমরা সে মানে বাড়ি যাব। তো ভিডিওটি আর বড় করবো না, কারণ অনেক সন্ধ্যা হচ্ছে আস্তে আস্তে, আর তোমরা বুঝতে পারছো মোবাইলে ভিডিও বানাবে সন্ধ্যাবেলা অত ভালো কোয়ালিটি দেখতে পারবে না। তো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই, ভালো থাকো, সুস্থ থাকো, ইউটিউব ব্লগ দেখতে থাকো।